গায়ে 103 ডিগ্রি জ্বর নিয়ে বাইরে লইয়া 7 সমুদ্র পাড়াই দিয়া পৌঁছেছিলাম যাইয়া বেস্টুর শ্বশুর বাড়ি। এত জ্বরের মধ্যেও যখন চিংড়ি মাছের পশ্চাৎ দিয়ে বাসার কুড়া বাই করা লাগে তখন কেমনটা লাগে সে এক বিশাল কাহিনী। কম মনে আস্তে আস্তে আগে লন ভিডিও শুরু করি। এই যে আমার মলিন ইনোসেন্ট ফেস আর লগে বিউটিফুল হেয়ার গুলা দেখতে আছেন, এইগুলার কেয়ার করতে করতে আস্তে আস্তে ঘটনাটা আপনাদের লগে শেয়ার করি। বিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত নিজের উপর দিয়ে অনেক ধক্কাল গেছে আর আমার মাথার চুলের উপর দিয়ে অনেক ঝড় তুফান গেছে। তো বিবাহ টিবাহ শেষ করে বেস্ট তার শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে ভাবলাম যে চুলগুলো একটু কেয়ার করি। সপ্তাহে না পারলেও আমি একবার কিন্তু চুলে তেল দেই, কারণ চুলের খাবার হয়েছে তেল, হয়ে না জান তাহলে চুল সুন্দর থাকবে কেমন। কিন্তু ভালো মতো তেল টাল দিয়ে ঘুমাইছি, সকালবেলা উঠে 103 জ্বর আমার। নিজে নিজে রেডি হওয়ার মতো কোনো পরিস্থিতিতে আসলাম না, তো ছোট বোনটা দায় চলে গেলাম। কইলাম যে আমি চুপ করে চোখ বুঝে শুয়ে থাকবো, আর ওই অবস্থায় যেমনে পারবে আমার এমনি সাজাই দিবে। চোখ মারলে দেখি এই হয়েছে আমার আইসিউর এমার্জেন্সি মেকআপ লুক। মানে আপনাকে কইলে বিশ্বাস করবেন না যে পুরা মেকআপ লুকের মধ্যে আমি 1 সেকেন্ডের লেগেও চোখ পাই নাই, কারণ এতই অসুস্থ আসলাম, পুরা হইয়া হতাইয়া কিছু টেরই পাই নাই। আর এইদিকে মাঝখানে হিতে করে পুরা বেডি মানুষের মতো আমার হেয়ার স্টাইল করার কোনো ইচ্ছাই আসিল না। কিন্তু একে তো হয়েছে মাথায় শ্যাম্পু করতে পারি না, যেরকমের তেল দেওয়া অবস্থায় ছিল সেরকমের চলে এসে। দ্বিতীয়ত হেয়ার স্টাইল করার মতো আমার শরীরে মন শক্তি বল কিছুই আসিল না। বিবাহ খাইতে খাইতে আর বেস্ট টুরে পরের বাড়ি দিয়ে নিয়ে শোকের ঠেলায় আমার পুরো জ্বর উঠে গেছে। আর আমি যদি আইসিইউতে ভর্তি থাকতাম আর আমার বেস্ট টুরে ফোন দিয়ে কইতাম যে আমি অসুস্থ, তোর নেতে আইতে পারবো না বা তোর বউ বতে এমন না, তাইলে তখনই আমার লাগে ব্রেকআপ করে দিত। যাক, আমার এই এমার্জেন্সি অবস্থায় সাজাইছি কিন্তু অ্যালোরিং ফেসবেই না বইয়া। এই রকমের এমার্জেন্সি সার্ভিস পাইতে কিন্তু তার পেজে অবশ্যই নক করতে পারেন। ওইদিকে হাজুগুজু শেষে আমার পার্সোনাল ড্রাইভার আমার পার্সোনাল হেলিকপ্টারটা নিয়ে চলে এসে আমার রিসিভ করার লাগিয়া। দুই ভাই বোনের গ্রামের মধ্যে দিয়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাইতে আসছিলাম। এমন অবস্থায় হঠাৎ করে আমার বাইক দিয়ে নামাইয়া রাস্তার মধ্যে খাড়া করে দিল আমার ভাই। এত জ্বরের মধ্যে মেজাজটা খুবই পরিমাণে গরম হইতে আসছিল। তারপরে আমার ভাই কইল যে এই যে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর গ্রামের একটা রাস্তা, কোনোদিন আর এই সুযোগ পাবি একটা ভিডিও করে রাখ। চিন্তা করে দেখলাম যে কথা মোটেও মিথ্যা কয় না, কারণ এই যে লেহেঙ্গাটা আমি কিনছি বিবাহের উপলক্ষে, এখন যদি ভিডিও না করি সেকেন্ড টাইম আর আমার মনে হয় না এই লেহেঙ্গা পরা হইবে আর ভিডিও করা হইবে। এমন পার্সোনাল ক্যামেরাম্যান যদি আপনার লাইফে থাকে তাহলে তো আপনার লাইফ পুরাই জিঙ্গালালা। ওইদিকে আমার লেহেঙ্গার তামসাটাই আমি বুঝি না, পুরাই কিরকিটির মতো রং পাল্টায়, মানে এক জায়গা গেলে এক রকমের কালার দেখায়। যাক, গত উঠতে উঠতে খাল নদী পার করে চলে এসেছি বেস্টু শ্বশুর বাড়ি। আইয়েই দেই হে হইলো গিয়ে হ্যাঁ শ্বশুর বাড়ির সবার লাগে ছবি তুলতে ব্যস্ত। মাশাআল্লাহ আমার বেস্টুরা যে ভালোই লাগতে আছে, আর ওর লাগে ম্যাচিং করে করে আমিও লেহেঙ্গাটা কিনছিলাম। আমারে দেখার লাগলো কি সে মুস্কি করে একটু হাসি দিয়ে দিল। আমি আবার এই সুযোগে ঠুস করে স্টেজে উঠে লইছি ছবি একখান তুললে রাখার লেগে, কারণ বিবাহ তো আর সেকেন্ড টাইম হইবে না, আর এই সুযোগ কখনো পামো না। আমার থতমার অবস্থা আর চোখের অবস্থা দেখকেই বুঝাইতে আছে আমার জ্বরের পরিমাণ। আর গরমের মধ্যে জ্বরাইলে কি যে একটা অশান্তি, মানে গায়ে গরমও লাগে আবার ফ্যান ছাড়লেও আবার শীত করে। যাক, যত যাই হয়ে যাক কোনো প্রোগ্রামে মিস করা যাইবে না। সবকিছু বাইরে হালাই জ্বালাই থুই আইয়া চুপ করে রুমের মধ্যে বইয়ে রইছি। ওইদিকে আমার ভাই কি জানি তালতল করতে আছে, আমি কইতে পারি না। রুমের মধ্যে আর বেশিক্ষণ থাকতে পারলাম না, আবার টানাটানি করে বাইরে লইছে আমারে। আর এইদিকে চাইয়ে দেখেন ওষুধের বদলে আমি ঠোঁটের লিপস্টিক সাইডে সাইডে খাইয়ে লইছি। সরি, বিবাহ উপলক্ষে ছবি তুলতে তুলতে পুরো ফাটা ফাটা হয়ে গেছে। যাক, গত সবে হইলো গিয়া স্মৃতি, আর এইদিকে স্মৃতিদারে আরেকটু সুন্দর করে ধরে রাখার লাগে বিয়ের এত বছর পরে আইয়াও তারা নিকাহ নামায় সুন্দর মতো সাইন করতে আছে, যেটারে ঘরের মধ্যে টানাই থিবে একেবারে বান্ধাইয়া। আসলে এইসব কাগজপাতি কোনো কিছু দিয়ে সম্পর্ক টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে দুইজনের ভালোবাসা আর সম্মানের লাগে। তো কোনো রকম ভাবে সবকিছু শেষ টাস করে চলে আইছি খাইতে। ভিডিও কিছুই ভালো করে করতে পারি নাই। আর ভিডিও যেই অসুস্থ নিয়ে আমি এত দূর আইছি, আমার মনে হয় না আমার জীবনে যত ইম্পর্টেন্ট কামই থাক এত অসুস্থ নিয়ে আমার কেউ ঠ্যাং ধরে টানতে টানতে এত দূর আনতে পারতো। ওইদিকে ঠ্যাঙ্গের কথা উঠতে না উঠতেই দেখি চিংড়ি মাছের পশ্চাৎ দিয়ে বিশাল একটা বাঁশ ঢুকেছে, যেটা আমি টাইন নিয়ে খিসেও বাই করতে পারি না। শেষ পর্যন্ত ভাবলাম যে বাঁশ সহই খাই, জীবনে তো এমনি কত বাঁশ খাইলাম, এই বাঁশ খাইলে আর কি হইবে। আর চিংড়ি মাছ যেহেতু পছন্দের একটা মাছ, এর লাগে বাঁশ খাইলে কোনো সমস্যা নাই। তো খাওয়া দাওয়া শেষ করে বেস্টু নিয়ে সুন্দর মতো চলে যাবো। সব থেকে আকর্ষণীয় বিষয় হয়েছে বেস্টু কিন্তু আমার বাসার পাশেই থাকে, মানে আমরা এক লাগেই পাশাপাশি থাকি। তো হেই লেগে বিয়ে দিয়েও আমার মনে দুঃখ কিছুই নাই। আমার বেস্টু আমারই আছে আর আমার দাঁড়িয়ে আছে। বিয়ের চ্যাপ্টার এই পর্যন্তই কমপ্লিট। আমাকে হেলিকপ্টার লইয়া সুন্দর মতো ওই লোকে টুকি করে বাসার দিকে চলে যাবো। আর আমার এই অসুস্থ আলু মার্কা গেটআপে আমার কেমন লাগতেছিল সেটাও কমেন্টে অবশ্যই জানাইবেন। তো আজকে মতো সবাই টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই শেয়ার করবেন। এখনো চাইছি কি দেখেন, জান না কেন, টাটা।